আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা কাছে দাঁড়িয়েছিল। সে হেসে ফেলল। তারপর আমি তাকে ইসহাক এবং ইসহাকের পরে ইয়াকুবের জন্মের সুখবর দিলাম। সে বলল, কি আশ্চর্য, আমি সন্তানের জননী হব, অথচ আমি বৃদ্ধা আর আমার স্বামী বৃদ্ধ। এটা অবশ্যই ভারী আশ্চর্যের ব্যাপার। ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে বলল, আল্লাহর কাজে তুমি কি বিস্ময় বোধ করছো? অথচ হে নবী পরিবার, তোমাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ এবং কল্যাণ। নিশ্চয় আল্লাহ প্রশংসিত এবং মহিমাময়। সূরা হুদ। আগের আয়াতে বলা হয়েছিল, ফেরেশতারা মানুষের বেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তারা তাকে বৃদ্ধ বয়সে পিতা হওয়ার সুসংবাদ দিয়েছিলেন। সেই ঘটনার বাকি অংশ উপরে উল্লেখিত আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। এখানে বলা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা নিঃসন্তান ছিলেন। তিনি পাশে দাঁড়িয়ে ফেরেশতাদের কথা শুনছিলেন। তখন তার বয়স ছিল 90 বছর, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর। বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দেবেন এ কথা শুনে হযরত সারা বিস্মিত এবং অভিভূত হয়ে পড়েন। তিনি বললেন, কি আশ্চর্য, আমি সন্তানের জননী হব, অথচ আমি বৃদ্ধা আর আমার স্বামী বৃদ্ধ। এটা অবশ্যই ভারী আশ্চর্যের ব্যাপার। পরন্ত বয়সে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি সত্যি অবাক করার মতো ঘটনা, কিন্তু আল্লাহর অসাধ্য কিছুই নেই। পৃথিবীর সব কিছু তার ইচ্ছার অধীন। পার্থিব জগতের কোনো শক্তি, কোনো নিয়ম আল্লাহর শক্তির সঙ্গে তুলনীয় নয়। তিনি অসীম ক্ষমতাধর এবং পরাক্রমশালী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা শুনে ফেরেশতারা তাকে আল্লাহর কুদরতের কথা স্মরণ করিয়ে দেন এবং নবী পরিবারের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের সম্ভবত 11তম অধীনস্থন পুরুষ। উভয়ের মধ্যে প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আবুল আম্বিয়া বা নবীদের পিতা। তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীদের মাতা। তার পৈত্র এবং হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা বনু ইসরাইল নামে পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্য স্ত্রী হাজেরার প্রকৃত নাম হলো হাজের। পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসারীদের উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইয়াহুদি, খ্রিস্টান এবং মুসলমান সব ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 থেকে 12 জন নবী ছাড়া প্রায় সব নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকের বসরায় নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। বাবেল থেকে তিনি ফিলিস্তিনে হিজরত করেন। সেখানে থেকে বিবি সারা এর বংশজাত নবীদের মাধ্যমে আশেপাশে দ্বীনের দাওয়াত প্রচারিত হয়। তার অন্য স্ত্রী হাজেরার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম এর মাধ্যমে মক্কা, বাইতুল্লাহ এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাওহীদ এবং একত্ববাদের বাণী প্রচার করা হয়। অবশেষে এখানেই সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। তিনি 127 বছর বয়সে হেবরনে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে কবরস্থ করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে।